আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো বর্তমানে আমি আছি পশ্চিম বাজার আফজল অটোমোবিলের সামনে। তো সামনে আছে নীরব জি6 রাইডার, আমার বন্ধু। তো ওকে ফোন দিয়েছিলাম, বলছিলাম বাইরে আমরা কোনোখানে ঘোরাঘুরি করি। তো ভাবছি এই রাস্তা দিয়ে আফজল অটোমোবিলের রাস্তা দিয়ে অনেকদিন যাওয়া হয় না, তো এই রাস্তা দিয়ে একটু ঘুরে আসি। তো ও আসে পড়ছে, আমার পিছনে আছে মাসুম আর ওর পিছনে আছে মাম্পি। আমরা 7 জন মিলে এই রাস্তা দিয়ে যাইতেছি। তো ভাবতেছি আমার বন্ধু একটা যেহেতু এই রাস্তা দিয়ে আসে, তো তাকে একটা ফোন দিই। ফোন দিলে ও আসবো, ওর সাথে দেখা করে ওদের এলাকায় একটু ঘোরাঘুরি করব, এই আর কি। তো ওকে ফোন দিলাম। ওকে ফোন দেওয়ার পর ও আমাদেরকে বলতে 4 নং ফুলে যাইতে। তো আমরা 4 নং ফুল তো আমরা চিনি না। তো 4 নং ফুলে যাওয়ার পরে তো দেখা যাবে নি। তো আমরা আস্তে আস্তে টানতেছিলাম, টানার পথে দেখতেছি রাস্তার অবস্থা এত খারাপ হয়ে গেছে। তো এই রাস্তাটা এত খারাপ হবে এটা ভাবি না, কারণ এই রাস্তাটা একদম চাঁদপুরের লগে একজাত আছে। তো এরকম হয়ে গেছে, আমরা তো আগে দেখিনি, এই ফার্স্ট দেখতেছি। আগে দেখছিলাম ভালো। তো আমরা 4 নং হলে যাই ওর সাথে দেখা করি। ও 4 নং হলে অলরেডি চলে আইছে। তো আমরা 4 নং হলে চলে আসছি। তো কাইস আমাদের জন্য দাঁড়ায় আছে, ওর নাম কাইস আমাদের জন্য দাঁড়ায় আছে। তো ওকে হরন দিতেছে, হে সুন্দর করে টান দিতেছে, হাতের কোনো খবর নাই। এক পাগলা রাইডার হইলে যাওয়া হয় আর কি, হাতে মানে যে সেক্টর যাতে রাতে আবে হাতে পাগলা রাইডার আমি মানি। তো আমি ওর সাথে কথা বলছি, আর ও বলছিল সামনে একটা স্কুল আছে, আমরা স্কুলে যাই দাঁড়াইতাম। তো আমরা ডাইরেক্ট স্কুলে চলে যাই। স্কুলে যাওয়ার পরে মানে কাইসের সাথে দেখা হবে, কথা হবে নি। তো আমরা অলরেডি আমানিয়া লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলে আসলাম। আসার পরে ওর ভিতরে যাইতেছি, স্কুলের ভিতরে যাওয়ার পরে আমরা এক সাইডে দাঁড়াই। তো কাইস আসার পরে ওদের সাথে কথা বলবো, কোথায় যাওয়া যায় তার সাথে কথা বলে তো যাবনি আমরা। তো স্কুলের ভিতরে দেখতেছি অনেক পোলাপান খেলতেছে, মানে ফুটবল খেলতেছে। তো কাইস আসার পরে কাইসের দেখা করি। তো কাইস আসলো, কাইসের সাথে কথাবার্তা বললাম। বলার পরে কাইস বলতেছে আমাদের এলাকায় একটা খেলা চলে, টুর্নামেন্ট খেলা চলে, ওখানে যাই। তো আমি ভাবতেছি অনেকদিন যেহেতু রাইড করি না, তো আমি আজকে জিএক্সআর রাইড করি আর নীরবকে আমারটা দিলাম, নীরব আমারটা রাইড করুক। তা আমি জিএক্সআর রাইড করতে যাই, আমি স্টার্টে ধরাতে পারতেছি না, কারণ আমি কোনোদিন চালাই না জিএক্সআর রাইডার। তো নীরব আসি স্টার্ট ধরাই দিয়ে গেল। তো স্টার্ট ধরানোর পরে আমরা যাচ্ছি এখান থেকে খেলা দেখতে। তো খেলা দেখার সময় আমাদের এমন একটা অবস্থা হয়েছে, কারণ আমি জিএক্স রাইড ফার্স্ট করতেছি, আর কোনোদিন করিনি, এই ফার্স্ট আমি জিএক্স রাইড করতেছি। তাও আমার পিছনে 2 জন, বুঝতেছেন বিষয়টা কি? আপনারা বুঝতেছেন? আমার পিছনে জিএক্স কিন্তু 2 জন নিয়ে আমি রাইড করতেছি, মোট 3 জন জিএক্স, আমি সকাল 3 জন। ঠেলাটা বুঝছেন কি? আরো মানে গাড়িটার অবস্থা এত আমি এই ফার্স্ট করে আমার অবস্থা খারাপ হয়ে গেছে, আমার হাতের অবস্থা একদম খারাপ হয়ে গেছে, কারণ 2 জন নিয়ে রাইড করা এত যে কষ্ট, আর রাস্তাটা পুরো হচ্ছে ভাঙা। তো আমরা যাই ওখানে খেলা দেখতে, সোজা যাওয়ার পরে তো আমরা আবার ব্যাগ দিব না, আমরা বেশিক্ষণ থাকবো না, ব্যাগ দিব আবার। তো খেলা দেখতে চলে যাই। নীরবে আমারটা চালাইতেছে, আমি নীরবেরটা চালাইতেছি, এই আর কি। তো আমরা খেলাটেলা দেখে আবার চলে আসলাম দেলিয়া বাজারে। তো দেলিয়া বাজারে আসে আমাদের বন্ধুর সাথে দেখা করে বিদায় নিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের এলাকায়, মানে পশ্চিম বাজারে যাবনি। তো ওখান দিয়ে ভিডিও করতে পারি না, কারণ হচ্ছে 2 জন নিয়ে গাড়ি চালাটা একটা রিক্সের ব্যাপার হয়ে গেছে, আর একটু ভিডিও করা, আর রাস্তাটাও এমন ভালো ছিল না, এই জন্য ভিডিও করি নাই আর। তো দেলিয়া বাজার আসে আমার বন্ধুর সাথে বিদায় নিয়ে তো আমরা আবার যাচ্ছি পশ্চিম বাজারের উদ্দেশ্যে। তো এখান দিয়ে আমাদের তেল শেষ হয়ে গেছে, আমরা তেল নিতেছি, তেল নিয়ে পশ্চিম বাজারে যাই। তো আমাদের গাড়ির তেল নেওয়া শেষ হয়ে গেছে, তেল নেওয়া শেষ হওয়ার পরে আমরা আবার চন্দ্রগঞ্জের উদ্দেশ্যে যাইতেছি। তো আমি আবার নীরবের গাড়িটা আমি রাইড করতেছি, আর নীরব আমার গাড়িটা রাইড করতেছে। তো আমরা অলরেডি আস্তে আস্তে টানতে চলে আসলাম পশ্চিম বাজারে। তো গাইস পশ্চিম বাজার আসার পরে ভাবতেছি এত হলে বাড়িতে যাই কি করব। তো বসিরহাটের রাস্তাটা দিয়ে আমরা একটা ঘুরে দিয়ে আমাদের এলাকায় ঢুকে যাব। তো এবার বসিরহাটের রাস্তার উদ্দেশ্যে আমরা যাইতেছি। তো একবার আমাদের ভাবনা চলে আসে, চিন্তা ভাবনা চলে আসে। তো আমরা চলে গেছিলাম বসিরহাটের রাস্তায় এটা দিয়ে। তো অলরেডি আমরা আস্তে আস্তে গাড়ি টানতে টানতে চলে আসলাম কামারহাটে। তো এখান দিয়ে আমরা গাড়ি আস্তে আস্তে টানতে টানতে আমরা চলে যাবো বসিরহাটে গিয়ে এটার মধ্যে দাঁড়াবো, দাঁড়ায় কিছুটা ছবি টবি তুলবো। তো হ্যাঁ, আমার গাড়িটারে কি জোরে টানতেছে নীরবে, কি জোরে টানতেছে। আমার কোনো দরকার নেই এত জোরে টানা, আমি আস্তে আস্তে টানি, এটাই ভালো। কারণ গাড়ি নিজের কন্ট্রোলের ভিতরে থাকাটা, জোরে টানলো নিজের কন্ট্রোলের ভিতরে থাকাটাই ভালো। তো আস্তে আস্তে টানি আমরা চলে যাচ্ছি বসিরহাটে।
তো গাইস আমরা অলরেডি বসে হল এটাতে চলে আসলাম। আসার পরে কতক্ষণ দাঁড়ানোর পরে কিছু ছবি টবি উঠাই তো আমরা এখান থেকে রওনা দিব নি আবার আমাদের বাড়ির উদ্দেশ্যে। তো আমরা এখানে অনেকক্ষণ বসার পরে আমরা এবার চলে যাচ্ছি আমাদের বাড়ির উদ্দেশ্যে চলে যাচ্ছি। তো নীরবের গাড়ি নীরবকে দিয়ে দিলাম, আমার গাড়ি আমি নিয়ে নিলাম, আমার গাড়ি আমি রাইড করবো, নীরবের গাড়ি নীরবে রাইড করবে। তো আমরা এখান থেকে রওনা মানে আমাদের এলাকায় চলে যাব। তো গাইস আমরা অলরেডি চলে আসলাম সোয়ানি বাজারে আসার পরে আমরা চলে যাব ডাইরেক্ট এলাকাতে। তো যে রাস্তাটা আছে পূর্ব বাজারে, যে রাস্তাটা আছে সোয়ানি থেকে, ওই রাস্তা দিয়ে আমরা চলে যাব ডাইরেক্ট এলাকায়। তো এখান দিয়ে সন্ধ্যা হয়ে আসার কারণে আমরা আর ঘোরাঘুরি করি নাই, ডাইরেক্ট এলাকায় চলে যেতেছি, কারণ সন্ধ্যার আগে দিয়ে আমরা এলাকায় ঢুকে যাবো নি। তো ভিডিওটা এমনিতে অনেক লং হয়ে গেছে, আর ভিডিও লং করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিবেন। বেশিরভাগ শেয়ারই করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, সবার কাছে পৌঁছে দিবেন। আর আপনারা দেখছি আপনারা অনেক মানে আমার ব্লগ যতগুলা ব্লগ চাইছি সবগুলাতে 1K উপরে ভিউ উঠেছেন। তো দেখবো নি এই ভিডিওটা যদি 2K ভিউ আসে তাহলে আরো খুশি হব, আরো ভিডিওটা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো এই ভিডিওটা 2K ভিউ আনার চেষ্টা করবেন সবাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।